তো এই তো কোন রইছে অত সময় তাকরো নাই না বাইরে করতেছে। আমি এতটুকুই বলছি যে আসলে খুবই পরিতাপের বিষয় এবং দুঃখজনক বিষয় যে ভদ্রমহিলা মারা গেছে। উনি অত্যন্ত গরিব একজন মানুষ ছিল। নদীর পাড়ে ওনারা ছোট্ট একটা দোতলা টিনের ঘর, ওখানেই উনি বসবাস করত। এই 40-এ যে বাজার আছে, বাজারে সে কাজ কাম করতো। বাজারে মানুষজন তাকে যে টাকা দিত তাই দিয়ে সে এবং তার বিকারগ্রস্ত ছেলে, মানসিক ভারসাম্যহীন ছেলে, তাকে লালন পালন করত। আজকে দুপুর অনুমান 2টা 30 ঘটিকার দিকে আমার কাছে সংবাদ গেছে যে এইরকম সে মানসিক বিকারগ্রস্ত ছেলে তার মাকে শাবল ছিল, শাবল দিয়ে মারধর করছে। মারধর করে সে ঘটনাস্থলে গুরুতর হয়ে মারা গেছে। তো এই সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিকভাবেই আমি আমার যে গ্রাম পুলিশ ছিল তাদেরকে বলছি ছেলেটা আছে কিনা। ওরা বলছে হ্যাঁ ছেলেটা আছে। বলছি আগে ছেলেটাকে অ্যারেস্ট করেন। ওরা তাৎক্ষণিকভাবে এই ছেলেটাকে আটক করছে। আমি দ্রুত চলে আসছি, আমার সিনিয়র অফিসারদেরকে আমি বলছি। তাৎক্ষণিকভাবে আমার সদর সার্কেল স্যার, উনি অতিরিক্ত পুলিশ সুপার জনাব সজল সরকার, উনিও আসছিলেন এবং অন্যান্য সিনিয়র অফিসাররাও আসছিলেন। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। লাশকে আমরা গ্রহণ করি, ওই ছেলেকে আটক করি। আটক করে তাকে থানা হেফাজতে নিয়ে যাই, পুলিশ হেফাজতে নিয়ে থানা হেফাজতে রাখি এবং তার সুলতাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। এই সুলতাল রিপোর্ট শেষে তাকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা, নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফনের জন্য এখানকার যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে হস্তান্তর করবো এবং আইনগত যে প্রক্রিয়া সবগুলোই আমরা করবো ইনশাল্লাহ।